তো বন্ধুরা, আমরা ভয়েস চেঞ্জ করছিলাম। দেখো, ভয়েস চেঞ্জ করছিলাম। ভয়েস চেঞ্জের পার্ট 1 পার্ট 2 মানে ক্লাস 1 ক্লাস 2 হয়ে গেছে। ক্লাস 3 বা পার্ট 3 তোমরা যেভাবে বলবে সেভাবেই হবে। তো এটা ক্লাস 3 হচ্ছে। ধরো তোমরা আগের ক্লাসগুলো যদি না করে থাকো ভয়েস চেঞ্জে, আমার প্লেলিস্টে গিয়ে ভয়েস চেঞ্জটা দেখবে। আমি পুরো বেসিক থেকে অ্যাডভান্স রুল অবধি আমরা যাব। বেসিক রুল থেকে অ্যাডভান্স রুল অবধি পড়বো, ঠিক আছে? তো যারা ভয়েস চেঞ্জে খুবই কাছে তারা কিন্তু এটা ফলো করলে পরপর সব পেয়ে যাবে। আমি শুধুমাত্র বই ফলো করি না, আমি বইয়ের সাথে সাথে আরও স্যারের ক্লাস ফলো করি, সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো, আমি কিভাবে পড়েছি ভয়েস চেঞ্জটা তোমাদেরকে দেখাচ্ছি। তো আগের দুটো ক্লাসের পর আজকে আমরা যে ভয়েস চেঞ্জের টপিকটা করব সেটা হচ্ছে, দেখো, ট্রানজেটিভ আর ইনট্রানজেটিভ। ওকে, ভয়েস চেঞ্জে দু রকমের ভার্ব দেখা যায়। কী বলতো? ট্রানজেটিভ ভার্ব আর ইনট্রানজেটিভ ভার্ব। মানে কি? সকর্মক আর অকর্মক। দেখো, সকর্মক ও অকর্মক ক্রিয়া। দেখো, ট্রানজেটিভ ভার্ব কাকে বলছে? বলছে যে ভার্বেরই একটি করে অবজেক্ট বা কর্ম থাকে, যে ভার্বের একটি করে অবজেক্ট বা কর্ম থাকে, এই ধরনের ভার্বকে আমরা ট্রানজেটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া বলে থাকি। সকর্মক ক্রিয়া বাংলাতে, আর ইংলিশে ট্রানজেটিভ ভার্ব বলে থাকি। ট্রানজেটিভ ভার্বের সম্পর্কে বাক্যের কি ট্রানজেটিভ ভার্বের সম্পর্ক কার মধ্যে? না, বাক্যের মধ্যে দুটি পদের সঙ্গে। কি সাবজেক্ট আর অবজেক্টের সঙ্গে। তাহলে ট্রানজেটিভ ভার্ব কার কার সঙ্গে সম্পর্ক করে? সাবজেক্ট ও অবজেক্টের সঙ্গে। ওকে, এবার দেখো ট্রানজেটিভ ভার্ব সেটা কীভাবে বুঝবো যেটা ট্রানজেটিভ ভার্ব। এবার দেখো, তোমরা ভার্বকে, যে সেন্টেন্সে যে ভার্ব থাকবে তাকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করবে। হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে ভার্বটির অবজেক্ট পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে ভার্বের আমরা অবজেক্ট কীভাবে পাই? যখন কোনো ভার্বকে, কোনো সেন্টেন্সের কোনো ভার্বকে বা ক্রিয়াপদকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, মানে হোয়াট মানে কি আর হুম মানে কাকে দিয়ে প্রশ্ন করি, তখন আমরা যে উত্তরটা পাই সেটিকে আমরা অবজেক্ট হিসাবে গণ্য করি, তাই তো? তো দেখো, ফর এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি একটি নতুন ক্যামেরা কিনেছি। আই হ্যাভ বট এ নিউ ক্যামেরা। তাহলে আমি যদি এখানে ভাবটা এখানে খুঁজতে হবে বট। বট মানে কিনেছি। তাহলে হোয়াট কী কিনেছি, হুম কাকে কিনেছি, ঠিক আছে? এখানে দেখো, হুম দিয়ে প্রশ্ন করলে আসছে না, তাহলে হোয়াট কী কিনেছি, হোয়াট দিয়ে প্রশ্ন করলে আসছে। তাহলে হোয়াট দিয়ে যেহেতু প্রশ্ন করতে আসছে, তো সে কি না, এ নিউ ক্যামেরা। তাহলে এখানে কি, এ নিউ ক্যামেরা অবজেক্ট। আবার নেক্সট দেখো, আক্তার একটি উপন্যাস পড়ছে। আক্তার ইজ রিডিং এ নোভেল। তাহলে আক্তার ইজ রিডিং মানে কি, পড়ছে। কি পড়ছে? হোয়াট কী পড়ছে? না, এ নোভেল। তাহলে এ নোভেলটা অবজেক্ট। যেহেতু এই ভার্বের সাথে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করলে পেলাম, অবজেক্ট পেলাম, যেহেতু অবজেক্ট আছে তাই এটাকে আমরা বলছি ট্রানজেটিভ ভার্ব। ওকে, আবার দেখো পরেরটা, ব্রুটা সিজারকে ছুরিকাহত করছিলেন। তাহলে কি, ব্রুটা স্ট্যাবড সিজার। তাহলে স্ট্যাবড মানে কি, ছুরিকাহত করেছিলেন কাকে। তাহলে কি, সিজার। এখানে দেখো কাকে দিয়ে আমরা উত্তর পেলাম, অতএব এই ভার্বটাও ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট পেলাম এখানে। তাহলে যে ভার্বে আমরা হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাবো তাকেই বলছি ট্রানজিটিভ ভার্ব। বুঝাতে পারলাম? এবার দেখো, ট্রানজিটিভ ভার্ব আবার আর একটা কি না, ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলছে? না, দেখো, ভার্বগুলি সম্বন্ধে কী বা কাকে এই প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না। তাহলে বলছে, যে ভার্বে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে, যে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না, তাকে বলছে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। উদাহরণ দেখে নিই, চলো। দেখো, শিশুটি ঘুমাচ্ছে। দ্য বেবি ইজ স্লিপিং হোয়াট, স্লিপিং হুম, কোনো উত্তর নেই, অতএব এইটা ইনট্রানজিটিভ সেন্টেন্স বা ইনট্রানজিটিভ ভার্ব। দেখো, ছেলেটি দাঁড়িয়েছিল। দ্য বয় ওয়াজ স্ট্যান্ডিং হোয়াট, স্ট্যান্ডিং হুম, কোনো উত্তর পাচ্ছি না। ওকে, তাহলে এইটাও ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, দেখো, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে। দ্য সান শাইন্স ব্রাইটলি। সাইন্স মানে কি, উজ্জ্বল হবে কি, হোয়াট, উজ্জ্বল হবে হুম কাকে, কোনো উত্তর নেই, অতএব এইটাও কিন্তু ইনট্রানজিটিভ। আজ সকালে ঘড়িটি থেমে গেছে। দ্য ক্লক স্টপ দিস মর্নিং। স্টপ হোয়াট, স্টপ হুম,
কোনো উত্তর নেই। ঘড়িটি ধীরে ধীরে চলছে, গাড়িটি ধীরে ধীরে চলছে, দ্য কার ইজ মুভিং স্লোলি, মুভিং হোয়াট, মুভিং হুম, ওকে, কোনো উত্তর নেই। দেখো আবার একটা জিনিস, যে অবজেক্ট সব সময় আমাদের দেখবে নাউন বা প্রোনাউন হবে, নাউন বা প্রোনাউন ছাড়া কোনোটাই অবজেক্ট হতে পারে না, ঠিক আছে। হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে ভার্বে যে উত্তরটা পাবো সেটা সর্বদা নাউন বা প্রোনাউন হবে, আদারওয়াইজ কোনো কিছু অবজেক্ট হয় না। বাকি যেগুলো তোমরা পাচ্ছ স্লোলি, ব্রাইটলি, এগুলো কিন্তু ভার্বকে মডিফাই করছে এরা, মানে কি মুভটা হচ্ছে কি স্লোলি, মডিফাই করছে, তাই জন্য এরা অ্যাডভার্ব বা কমপ্লিমেন্ট হয়, ঠিক আছে। তাহলে যদি আমরা অবজেক্ট খুঁজতে চাই, প্রথমত তো ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করতে হচ্ছে, দ্বিতীয়ত সেই হুম বা হোয়াট দিয়ে প্রশ্ন করার পর যেটা পাচ্ছ সেটা কিন্তু নাউন বা প্রোনাউন অবশ্যই হতে হবে, ওকে, তাহলে সেটা অবজেক্ট হবে। তাহলে আমরা বুঝতে পারলাম অবজেক্ট কি, ট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব কি, সব আমরা বুঝলাম। এবার দেখো আমরা চলে যাব এই যে ট্রানজিটিভ ভার্ব, এতে কতগুলো কয় ভাগে ভাগ করা হয়েছে। দেখো ট্রানজিটিভ ভার্বকে আবার কতগুলো ভাগে, মানে 5টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি দেখো, মনোট্রানজিটিভ ভার্ব, ডাইট্রানজিটিভ ভার্ব, কমপ্লেক্স ট্রানজিটিভ ভার্ব, আর কি কজাটিভ ভার্ব আর রিফ্লেক্সিভ ভার্ব। দেখো মনোট্রানজিটিভ, ডাইট্রানজিটিভ, কমপ্লেক্স ট্রানজিটিভ, কজাটিভ ভার্ব আর রিফ্লেক্স ভার্ব, এই 5 ভাগে ভাগ করা হয়েছে ট্রানজিটিভ ভার্বকে, ওকে। তো চলো আমরা এই ট্রানজিটিভ ভার্বগুলো সম্পর্কে একটু ডিটেলস দেখে নিই। চলো, মনোট্রানজিটিভ ভার্ব কাকে বলছে, কি মনোট্রানজিটিভ ভার্ব কাকে বলছে, ওকে। চলো এইটা আমরা একটু দেখে নিই যে মনোট্রানজিটিভ ভার্ব কাকে বলছে, ওকে। তো চলো মিনিট, দেখো ভয়েস চেঞ্জে মনোট্রানজিটিভ ভার্ব কাকে বলছে, দেখো মানে মনোট্রানজিটিভ একটাই অবজেক্ট থাকবে, মনো মানে এক, ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করলে যে অবজেক্ট পাওয়া যায় সেই অবজেক্ট শুধুমাত্র একটাই থাকবে, আর অবজেক্ট মানে শুধুমাত্র নাউন বা প্রোনাউন হবে, ওকে। দেখো তাহলে মনো অর্থাৎ অবজেক্ট একটা থাকবে এবং সেই অবজেক্টটা নাউন বা প্রোনাউনকেই বুঝাবে, ওকে। দেখো এখানে যে এক্সাম্পলটা দেখো, আই প্লে ফুটবল, ওকে, আই প্লে ফুটবল, দেখো প্লে হোয়াট, ফুটবল, হোয়াট দিয়ে প্রশ্ন করছি, হুম দিয়ে প্রশ্ন করব, প্লে হোয়াট, এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করতে উত্তর পাচ্ছি ফুটবল, অবজেক্ট পাচ্ছি, একটাই অবজেক্ট পাচ্ছি, তার জন্য এটাকে বলছে মনোট্রানজিটিভ। অর্থাৎ কি দেখো, প্রথমত ভাবকে আমরা কি করব না, হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে সেন্টেন্সে যে নাউন বা প্রোনাউন পাবো তাকে আমরা অবজেক্ট বলছি। আমরা আগেই পড়েছি ভাবকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করলে সেন্টেন্সে যে নাউন বা প্রোনাউন পাবো তাকে আমরা অবজেক্ট বলছি। দ্বিতীয়ত আর যদি একটাই অবজেক্ট পাই তাহলে তাকে বলবো মনোট্রানজিটিভ ভার্ব, যাকে কী বলবো, সে অবজেক্টটা যদি একটা পাই তাকে মনোট্রানজিটিভ ভার্ব বলবো, আর অবজেক্টটা অবশ্যই নাউন বা প্রোনাউন হবে, আদারওয়াইজ অন্য কিছু হবে না, যেহেতু হয় সেগুলো কমপ্লিমেন্টের মানে আন্ডারে যাবে, ওকে। এবার দেখো তাহলে এটা যদি ইংরেজি ট্রান্সলেট করি কী হবে, মনোট্রানজিটিভ ইজ এ ট্রানজিটিভ ভার্ব হোয়ার উই ফাইন্ড এ সিঙ্গেল অবজেক্ট, তাহলে কী বলবো, মনোট্রানজিটিভ ইজ এ ট্রানজিটিভ ভার্ব হোয়ার উই ফাইন্ড এ সিঙ্গেল অবজেক্ট। নেক্সট দেখো এবার আমরা কি পড়বো, দেখো ডাই ট্রানজিটিভ, কি পড়বো, ডাই ট্রানজিটিভ কাকে বলছে, ওকে। দেখো ডাই ট্রানজিটিভ কাকে বলছে না, উই ফাউন্ড টু অবজেক্ট, এখানে কি উই ফাইন্ড টু অবজেক্ট, এখানে দুটি ট্রানজিটিভ ভার্ব থাকে, ওকে, দুটি অবজেক্ট পাওয়া যায়, এখানে কি দুটি অবজেক্ট পাওয়া যায়। এবার দেখো এখানে এক্সাম্পল কিছু দেখে নিই, চল দেখো ইংলিশে যেটা বলি কি বলবো, ইট ইজ এ মনোট্রানজিটিভ ভার্ব কাকে ডাই ট্রানজিটিভ ভার্ব কাকে বলছে না, ইট ইজ এ ট্রানজিটিভ ভার্ব হোয়ার উই ফাইন্ড টু অবজেক্ট, কি বলবো, ইট ইজ এ ট্রানজিটিভ ভার্ব হোয়ার উই ফাইন্ড টু অবজেক্টস, টু আছে তাই এস যোগ হলো, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি যদি একটা এক্সাম্পল দেখিলি, দ্য টিচার গেভ মি এ পেন, কি অ্যাক্টিভে আছে, কি আছে, দ্য টিচার গেভ মি এ পেন অ্যাক্টিভে আছে। তো দেখো এখানে ভার্ব কি আমরা খুঁজো, ভার্ব কি গেভ, গেভ হুম, দেখো দুটোই পাচ্ছি, গেট হুম বললে আমরা পাচ্ছি মি, কাকে না আমাকে, গেভ হোয়াট কি পাচ্ছি, এ পেন, কি না এ পেন, ওকে। তো এইটা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে করবো কি লিখবো, আই ওয়াজ, প্রথমে দেখো আমি করছি না গেট হুম, কাকে দিয়ে, সেইটা দিয়ে মানে হুম দিয়ে মানে মি দিয়ে আমরা প্যাসিভ করছি, দেখো আই ওয়াজ গিভেন এ পেন বাই দ্য টিচার, প্যাসিভ, ওকে। আবার দেখো আর একটা কি হয়, এ পেন ওয়াজ গিভেন
আবার কি হোয়াট দিয়ে প্রশ্ন করে যে অবজেক্টটা পেয়েছিলাম সেই অবজেক্ট দিয়ে করছি। হোয়াট মানে কী পেয়েছিলাম না পেন, এ পেন ওয়াজ গিভেন টু মি বাই দ্য টিচার, এটা একটা প্যাসিভ হয়েছে। দেখো দুটো প্যাসিভেই অ্যান্সার পাচ্ছি, গ্রামেটিক্যালি দুটোই ঠিক, বাট ভয়েস চেঞ্জের দিক দিয়ে শেষের প্যাসিভটাই ঠিক হবে, কি শেষের প্যাসিভটাই ঠিক হবে। ভার্বকে যদি শেষের প্যাসিভটাই ঠিক হবে। ওকে, এবার দেখো ভার্বকে যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি সেটা আমরা কি পাই, সেটাকে আমরা ডাইরেক্ট অবজেক্ট পাই। কি অবজেক্ট পাই, ভার্বকে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি তো আমরা পাই ডাইরেক্ট অবজেক্ট পাই। ঠিক আছে, মানে হোয়াট দিয়ে প্রশ্ন করে কি পেয়েছিলাম, হোয়াট হোয়াট গেভ কি না এ পেন গেভ, এটাকে আমরা বলছি ডাইরেক্ট অবজেক্ট। এ পেনকে বলছি কি হোয়াট দিয়ে প্রশ্ন করে পেয়েছি তাই এটাকে বলছি ডাইরেক্ট অবজেক্ট। আর যেটাকে হুম দিয়ে প্রশ্ন করে পাই তাকে বলছি ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে হুম দিয়ে প্রশ্ন করে কি পেয়েছিলাম, ভার্বকে না মি, কাকে, হুম মানে কাকে পেনটা দিয়েছিল, মি মানে আমাকে, তাহলে এটা কি ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট বুঝাতে পারলাম। নন লিভিং যেটা সেটাকে বলছে ডাইরেক্ট অবজেক্ট, আর লিভিং যেটা লিভিং বিন মানে পার্সন যেটা সেটাকে বলছে ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, এবার দেখো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় গ্রামারটাকে ঠিক বলছে, দুটোই ঠিক, কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা কিন্তু যেটা যেটা হচ্ছে হোয়াট দিয়ে কোশ্চেন করে পাবো সেইটাই আমরা করবো, মানে ডাইরেক্ট অবজেক্ট বলছে, মানে নন লিভিং দিয়েই প্যাসিভটা স্টার্ট করব, এটাই কিন্তু পারফেক্ট ভয়েস চেঞ্জ। ওকে, আর দুটো ভুল না, কিন্তু আমরা ভয়েস চেঞ্জের দিক দিয়ে কিন্তু পারফেক্ট করতে গেলে কিন্তু নন লিভিং দিয়ে যেটা প্যাসিভ সেইটাই প্যাসিভ করবো। ওকে, মানে কি হোয়াট দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেইটা দিয়েই প্যাসিভ করবো। তাহলে দুটো ভার্বে যখন মানে ডাইরেক্ট ট্রানজিটিভের ক্ষেত্রে যখন ভার্বে দুটো অবজেক্ট আমরা পাবো বাক্যের মধ্যে, তখন আমরা কোনটা দিয়ে ভয়েস চেঞ্জ করব না ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে, সরি ডাইরেক্ট অবজেক্ট দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করব, ডাইরেক্ট অবজেক্ট দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করব। ওকে, তাহলে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা কী করবো, ডাইরেক্ট অবজেক্টটা চুজ করবো, ইনডাইরেক্ট অবজেক্ট চুজ করবো না। ওকে, তাও চলো আরও এক্সাম্পল দেখে নিই। চলো দেখো আই গেভ হার এ লেটার, কি আই গেভ হার এ লেটার, এখানে দেখো গেভ মানে দিয়েছিল, হুম কাকে, তাকে, হার কি হোয়াট কি এ লেটার, তাহলে এখানেও দেখো ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট পাচ্ছি। তাহলে ডাইরেক্ট অবজেক্ট কোনটি, হুম দিয়ে যাকে প্রশ্ন করছি সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে কি হুম দিয়ে প্রশ্ন করছি কাকে না হুম কাকে, হার, এটা ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট কি এ লেটার, নন লিভিং যেটা সেটা ডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা ডাইরেক্ট অবজেক্ট দিয়েই ভয়েস চেঞ্জটা করবো। দেখো এ লেটার ওয়াজ গিভেন বাই মি, এটা প্যাসিভ হলো। আর যদি ইনডাইরেক্ট দিয়ে করি তাহলে এরকম হয় সি ওয়াজ গিভেন এ লেটার বাই মি, এটা কিন্তু ঠিক, কিন্তু তবুও আমরা ভয়েস চেঞ্জ পারফেক্ট ঠিক করার জন্য কিন্তু আমরা ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে যেটা শুরু সেইটা দিয়েই কিন্তু ভয়েস, সরি ডাইরেক্ট অবজেক্ট দিয়ে যেটা শুরু সেটা দিয়ে কিন্তু ভয়েস চেঞ্জ করব। তা ডাইরেক্ট অবজেক্ট কাকে বলছি না নন লিভিং কি আমরা ডাইরেক্ট অবজেক্ট বলছি, বা হোয়াট দিয়ে প্রশ্ন করে যে অবজেক্ট পাচ্ছি তাকে আমরা ডাইরেক্ট অবজেক্ট বলছি। দেখো দুটোই ঠিক, কিন্তু বাট এই ক্ষেত্রে মানে ডাইরেক্ট ট্রানজিটিভের ক্ষেত্রে অর্থাৎ যেখানে দুটো অবজেক্ট থাকবে সেখানে আমরা কিন্তু ডাইরেক্ট অর্থাৎ নন লিভিং দিয়েই ভয়েস চেঞ্জ স্টার্ট করব। আশা করি বুঝাতে পেরেছি তোমাদের। এইবার আমরা চলে যাব কি দেখো এই সে কমপ্লেক্স ট্রানজিটিভ কাকে বলছে, যেখানে অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট থাকবে তাকেই বলছে কমপ্লেক্স ট্রানজিটিভ। কি যেখানে অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট থাকবে, দেখো যেখানে অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট থাকবে তাকে বলছে কমপ্লেক্স ট্রানজিটিভ। উদাহরণ কি বলছে, দে কল্ড মি এ ফুল, ঠিক আছে দেখো দে কল্ড মি, কল্ড হোয়াট, হুম কাকে দিয়ে প্রশ্ন পাচ্ছি, হুম মানে অবজেক্ট কি পাচ্ছি, মি পাচ্ছি। এ ফুল কিন্তু একটা কমপ্লিমেন্ট। ওকে, তো যে নাউনটি সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দেয় তাকে কমপ্লিমেন্ট বলছে। এখানে দেখো দে কল্ড মি এ ফুল মানে কি অবজেক্টকে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে অবজেক্ট সম্পর্কে, মি মানে আমার সম্পর্কে বলছে আমি ফুল। তাহলে এটা এই যে এ ফুল এটাকে একটা কমপ্লিমেন্ট, মানে কি অবজেক্ট সম্পর্কে একটা ইনফরমেশন দিল, এক্সট্রা ইনফরমেশন দিল। ওকে, তাহলে আমরা আগেই বলেছি অবজেক্ট শুধুমাত্র নাউন বা প্রোনাউন যেটা হবে সেটাই অবজেক্ট, বাকি সব কিন্তু কমপ্লিমেন্ট। ওকে, তো চলো দেখো কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কী বলছে, নাউন ফর্মেই বসে। ওকে, দেখো যদি আমরা একটা উদাহরণ দেখো এখানে কি বলছে,
যে একটিভাবে বলছে দে কল্ড মি এ ফুল, দে কল্ড মি এ ফুল। এখানে দেখো আমরা কিন্তু অবজেক্ট দিয়েই প্যাসিভ করবো, তাহলে কি অবজেক্ট এখানে মিটা তাহলে আই হয়ে যায়। সাবজেক্টে যখন বসবে তখন সাবজেক্টিভ কেসে প্রোনাউন বসে, তাই আই ওয়াজ কল্ড এ ফুল বাই দেম। এখানে তোমরা বলবে যে তুমি আগে বললে, আগেরটাতে বললে মানে যেখানে ডাইরেক্ট ট্রানজিটিভ সেখানে বললে যে কি আমরা শুধুমাত্র ডাইরেক্ট অবজেক্ট দিয়েই প্যাসিভ করব, কিন্তু এখানে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট দিয়ে প্যাসিভ করছি। মানে কি বললাম, মানে যদি আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করি সেটাকে ডাইরেক্ট অবজেক্ট, যদি আমরা হুম দিয়ে কোশ্চেন করি তাকে বলি আমরা ইনডাইরেক্ট অবজেক্ট, তাই তো। এখানে আমরা কিন্তু হুম দিয়ে কোশ্চেন করতেই পাচ্ছি, এখানে আর কোনো উপায় নেই, এটা বুঝো কমপ্লেক্স ট্রানজিটিভের ক্ষেত্রে আর কোনো উপায় নেই, কারণ এখানে আমরা একটাই অবজেক্ট পাচ্ছি, এখানে একটা কমপ্লিমেন্ট পাচ্ছি, একটা অবজেক্ট পাচ্ছি, তাই এখানে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক সেইটা নিয়েই আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। মানে কমপ্লিমেন্টলি আমরা কখনোই ভয়েস চেঞ্জ করতে পারবো না, আমাদেরকে সবসময় অবজেক্ট নিয়েই ভয়েস চেঞ্জ করতে হবে। তাই এখানে ম্যাটার করছে না এটা ডাইরেক্ট হবে কি ইনডাইরেক্ট হবে, যেখানে দুটো অবজেক্ট থাকবে ডাইরেক্ট ইনডাইরেক্ট সেখানে অবশ্যই আমরা ডাইরেক্ট অবজেক্ট নিয়েই ভয়েস চেঞ্জ করবো, মানে নন লিভিং দিয়ে ভয়েস চেঞ্জ করবো। ওকে, তো এবার আমাদের যেটা থাকছে কি পজিটিভ ভার্ব আর রিফ্লেক্সিভ ভার্ব। ঠিক আছে, দেখো পজিটিভ ভার্ব আর রিফ্লেক্সিভ ভার্বটা কিন্তু ভয়েস চেঞ্জে খুব একটা বেশি আসে না, এটা ভার্বের ক্লাসেই আসে। তো আমরা এটা সম্পর্কে ভার্বের ক্লাসেই ডিটেলস পড়বো। তো এখানে শুধু পজিটিভ ভার্ব কাকে বলছে একটু জেনে নিই, চলো পজিটিভ ভার্ব কাকে বলছে সেইটা একটু দেখে নিই। চলো দেখো আগেরটার মানে কি কমপ্লেক্স সেন্টেন্সে আরও দুটি এক্সাম্পল ছিল, যেমন সি মেক্স মি ম্যাড, তাহলে কী হবে আই অ্যাম মেড ম্যাড বাই হার। ঠিক আছে, আর দে চুজ মি কিং, আই ওয়াজ চুজেন কিং বাই দেম। ওকে, তাহলে দেখো এখানে লক্ষ্য করো যেটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট সেগুলো কিন্তু ভার্বের পরেই বসে যাচ্ছে, অবজেক্ট তারপর কিন্তু সাবজেক্টটা বসছে। ওকে, তো দেখো পজিটিভ ভার্ব কাকে বলছি, দেখো ভার্ব মানে যেখানে সাবজেক্ট ডাইরেক্টলি কাজ করে না, পজিটিভ ভার্ব মানে যেখানে সাবজেক্ট ডাইরেক্টলি কাজ করে না, সাবজেক্টের দিয়ে কিছু কাজ করানো হয় তাকে বলছে পজিটিভ ভার্ব। আর রিফ্লেক্সিভ ভার্ব কাকে বলছে, যে ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসছে তাকে বলছে রিফ্লেক্সিভ ভার্ব। ওকে, তো এই ছিল পজিটিভ রিফ্লেক্সিভ ভার্ব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এবারে দেখো এখানে চুজ ভার্বের চুজ চুজ নিয়ে অনেকের অনেক প্রবলেম হয়। দেখো চুজটা দেখো চোজ চোজেন চুজিং চোজেস, ঠিক আছে, V1 V2 V3 V4 V5, এখানে আমি পাঁচটায় যে ফর্ম ভার্বে সেটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো চলো এবার নেক্সট যেটা পড়বো ইনফিনাইট ভার্ব সম্পর্কে আমরা একটু পড়ে নেবো। চলো, তো তারপর আমরা একটু জাস্ট, নাহলে ইনফিনাইট ভার্বটা পরের ক্লাসে শুরু করলে হবে, একটু জাস্ট বলে দিচ্ছি। ওকে, যেহেতু 17 মিনিট হয়েছে আমাদের একটু পড়া যেতে পারে। তো ইনফিনিট ভার্বটা আমরা পরের দিনই শুরু করবো, পরের ক্লাসে। চলো।